আর যে পালিত সন্তানরা যে দলটা ১-১১ সময় উনি করতে গিয়ে বিপুলভাবে ফেল করেছিল, বিপুলভাবে দল আর করতে পারে নাই, সেই দলটাকে আবার এনসিপি হিসেবে উনি প্রকাশ করলেন। প্রথমে উনি ক্ষমতা হাতে নিয়েই ছাত্রদেরকে মাস্টারমাইন্ড করে দিলেন। সেই মাস্টারমাইন্ডের হাত দিয়ে উনি দল বানানোর যে স্বপ্নটা আগে দেখেছিলেন, ব্যবসার রাজনীতি যে এক না, এটা উনি বুঝতে পারেন নাই। হ্যাঁ, রাজনীতিবিদদের মধ্যে যারা ব্যবসায়ী সেটা এক, কিন্তু রাজনীতি আর ব্যবসা এক না। সমস্ত ব্যবসাগুলো এক। ধরো, মারো, কাটো, খাও, চুরি করো, ধান্দা করো, যে কোনো কিছু করো, তোমার লাভ তোমার। কিন্তু রাজনীতি তা না, লাভ এবং লসের ভাগিদার হতে হয়, যেটা 15.5 বছরে শেখ হাসিনা পলে পলে অনুভব করছে এখন, যে তাকে এক কাপড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। এত বড় ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে, সেই জায়গায় যার কিনা 1 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ পত্রিকায় 100 মানুষের মধ্যে শক্তিধর একজন, সেই মানুষটার কিন্তু এখন কোনো অস্তিত্বই নাই বলতে গেলে। সেই জায়গায় উনি এই জিনিসটা ভুল করেছে, এবং উনি ওনার এই বাচ্চাদেরকে দিয়ে যখন আপনার নির্বাচন কমিশন ঘেরাও দিতে পাঠিয়েছে, তখন পহেলা বৈশাখের মতো, পহেলা মেয়ের মতো, এবং যে ছক্কার বিপরীতে যে শব্দটা থাকে ওটাকে বলে পুক, এক। ওই এক যখন পেয়েছে, আমরা সবাই লুডো খেলা জানি, যখনই উনি লুডুর গুটি ফেলছে তখনই এক পড়ছে। 3 বার 4 বার 5 বার এক মারার ফলে এইখানে হতাশা থেকে চরমভাবে যে একটা ইশরাকের সঙ্গে সে পেরে উঠছে না। কারণ আপনি ভালো করে জানেন, আপনারা ইশরাককে কিন্তু বিএনপির আমরা কেউ যাইনি। সেটা ঢাকাবাসী, তার পুরান ঢাকাবাসী, নট অনলি ঢাকাবাসী, তার দক্ষিণের একাংশের। সেটাই যখন সে পারে নাই, তার মানে সে ফেল। তার সমস্ত জীবনের যত কিছু অর্জন ছিল, তাকে এই বাংলাদেশে সেই বিসর্জন দিয়ে তাকে যেতে হবে, যদি গ্রামীণ ব্যাংকের মতো, যদি সে সময় মতো টনক না নড়ে। তার